পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ব্যর্থ হয়েছে আমেরিকা ও ইরানি প্রতিনিধিদের বৈঠক। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে গেলেন দুই দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিশ্চিত করেছেন ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। সংলাপের পর ব্রিফিংয়ে জেডি ভ্যান্স দাবি করেন ইরান তার পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে চায়নি। মূলত আমেরিকানরা এটা ধরে নিয়ে আলোচনা করতে এসেছিল যে যুদ্ধে তারা জিতেছে এবং তারাই ঠিক করে দেবে ইরান তাদের দেশে কি করতে পারবে আর কি করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত উপদেষ্টা একজন আমেরিকান রিয়েল এস্টেট ডেভেলপার স্টিভ উইটকপ ও জামাই জ্যারেড কুশনারকে পাঠিয়েছিলেন ঠিক এ কারণেই। ট্রাম্প তাই বলেছেন, ইসলামাবাদ থেকে যে ফলাফলই আসুক না কেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে। ইরানি রাজনীতিবিদ, ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রাক্তন সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘের গালিবাফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ইরানের ঝানু কূটনীতিক আলী বাঘেরির নেতৃত্বে এবং বিশেষজ্ঞদের নিয়ে ইরানি আলোচক দলটি প্রায় ২১ ঘণ্টা ধরে নিবিড় আলোচনা করে। রাজনৈতিক, সামরিক এবং শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষেত্রে ইরানের মৌলিক অধিকার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন আলোচকরা। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, মূলত হরমুজ প্রণালী, পরমাণু প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মতপার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। সংলাপে হরমুজ প্রণালীতে ছাড় দেয়া এবং পারমাণবিক উপকরণ অপসারণের মতো যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিগুলো সফলভাবে প্রতিহত করেছে ইরান, যে কারণে তেমন কিছু অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। তেহরান একটি যৌথ কাঠামোর জন্য বিভিন্ন উদ্যোগ প্রস্তাব করেছিল, কিন্তু ওয়াশিংটনের লোভী মানসিকতা, যৌক্তিকতা এবং চুক্তিতে পৌঁছাতে বাধা দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মুখপাত্র বলেছেন, আমাদের কাছে কূটনীতি হল ইরানের ভূমি রক্ষার পবিত্র সংগ্রামের ধারাবাহিকতা। তিনি জোর দিয়ে বলেন যে ইরান তার অধিকারের বিষয়ে কোনো আপোস করবে না। শান্তি আলোচনার আয়োজন এবং এই প্রক্রিয়াকে সমর্থন করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি। শনিবার বিকেলে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় ইসলামাবাদ আলোচনা শুরু হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর রোববার সকালে শেষ হয়। পরে একটি সংবাদ সম্মেলন করে পাকিস্তান ত্যাগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ওয়াশিংটন সমঝোতার একটি পদ্ধতি বিষয়ে ইরানের সঙ্গে তাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব ভাগ করে নিয়েছে। তিনি আরও বলেন, দেখা যাক ইরানিরা তা গ্রহণ করে কিনা। কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি এই বিষয়টি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর হিসেবে আখ্যা দিয়েছেন ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন যে যুক্তরাষ্ট্র নমনীয় এবং সৎ উদ্দেশ্যেই আলোচনা করেছে, তবে নিজেদের মূল শর্তগুলো বজায় রাখছে। ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল মুনিরের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আলোচনার যে কোনো ত্রুটি বিচ্যুতির জন্য পাকিস্তানিরা দায়ী নয়, কারণ তারা অসাধারণ কাজ করেছে।